আজকে হচ্ছে হাড় ছাড়া মাংস তোড়জোড় করে নিয়েছি। এদিকে আদা পেঁয়াজ রসুন, তাই জন্য ওরও খুব রান্না করতে জন্য মনটা খুব খারাপ যে ঘুরতে যাব বলে। এ কাজ করো সে কাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি এবার প্রফেশনাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে সকাল সকাল পেঁয়াজ আদা রসুন নিয়ে বসে পড়া। আর এই যে দেখছো ঝুড়ো কিছু রসুন আনা হয়েছে, এই রসুনগুলো ছাড়াতে আমার খুব সুবিধা হয়। আর আজকে দেখছি এই রসুনগুলোই এনেছে। হ্যাঁ, রবিবার মানে কিন্তু ভালো কিছু রান্না করা। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয় না, একটাই পদ রান্না হয় কি দুটো হয়, কিন্তু রবিবার দিন একটু সুস্বাদু আর সুন্দর রান্না কিন্তু সবাই চায়। তা যদি হয় মাংসর ঝোল, তাহলে তো আর কোনো কথাই নেই। রবিবার মানেই বাঙালির কাছে মাংসর ঝোল ভাত, আর কিছু চাই না। আমাদের বাড়িতে প্রত্যেক রবিবারই মাংস হয়, কিন্তু আজকে হচ্ছে হাড় ছাড়া মাংস। কেন বলো তো? আসলে আমাদের কাঁঠাল গাছে অনেক পরিমাণে কাঁঠাল হয়েছে, আর এই কাঁঠালগুলো তো এবার পেকে যাবে, মানে এই এঁচড়গুলো এবার পেকে যাওয়ার সময় হয়ে গেছে। তার জন্য আজকে ভাবা হলো যে একটা কচি এঁচড় ছিল, সেটা কি আজকে রান্না করা হোক। এখনও আছে 2-3টে খাওয়ার মতন, ওগুলোও খাওয়া হবে। তাই জন্য আমি সমস্ত তোড়জোড় করে নিয়েছি। এদিকে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কড়াতে কষানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এদিকে এঁচড়টাও জল ঝরানো ছিল, সিদ্ধ করে ভাজাও হয়ে গিয়েছিল, ওটাকেও কষিয়ে নিলাম। কষিয়ে কিন্তু তরকারিটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমার বাবুসোনা খেলা করছিল। ওর আবার মাঝে মাঝে শখ যায় ওর বাবা রান্না করে, তাই জন্য ওরও খুব রান্না করতে ভালো লাগে, তাই ও চলে এসছে রান্না করতে। খালি বলছিল আমি রান্না করব। আমি রান্নাটা দেখছিলাম। তারপরে যখন আমাদের বাবুসোনা চলে এসেছিলো, তখন তো আর রান্নাটা দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাই এসে বাকি রান্নাটা করলো। আর এদিকে দেখতে পাচ্ছ তরকারিটা নাবানোর আগে কিন্তু গরম মশলা বাটা দেবো। গরম মশলা বাটা কিন্তু মাংসর ঝোল বলো কি এঁচড়ের তরকারি বলো, স্বাদটাই অন্যরকম, পুরো একদম পাল্টে দেয়। তার জন্য গরম মশলা বাটা আমি বেটে দিচ্ছিলাম সবার লাস্টে। আর এদিকে আমি একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনের সুন্দর একটা তরকারির সঙ্গে যদি এখন এই গরমকালের কচি আমের মানে চাটনি করা যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর গরমে কিন্তু টকটা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। যে আমার ইচ্ছা ছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার। তা দুপুরবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকেই সেটা বলেছিলাম যে একটুখানি বাইরে ঘুরতে নিয়ে চলো। সেই যবে থেকে রোদ গরম হয়েছে তবে থেকে ও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আর আজকে তাই জন্য মনটা খুব খারাপ যে ঘুরতে যাব বললাম, তবুও নিয়ে গেল না। আমি ওর সাথে কথাই বলছিলাম না। আর আমার ইচ্ছা ছিল বাইরে গিয়ে আজকে একটু ফুচকা খাওয়ার, আর সেটা যখন পূরণই হলো না, তাই জন্য তোমাদের দাদাভাই বসে পড়েছিল বাড়িতে ফুচকা বানানোর জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে। সব কিছু রেডি করে ফেলেছে ফুচকা বানাবে বলে, কিন্তু আমার খুব মনে মনে রাগ হচ্ছিল, জানো তো কেন বলো তো? কারণ বাইরে যাব ভেবেছিলাম, সেটা তো যাওয়াই হলো না। উপরন্ত ওর ফুচকা বানানোর চক্করে আমাকে অনেকটা পরিমাণে খাটতে হয়েছে ওর সাথে সাথে, তাই আরোই আমার রাগ হচ্ছিল। যাই বা হোক, ফুচকা দেখে তো মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে, গলে জল হয়ে গেছে। বরের উপরে যত রকমের রাগ ছিল, আমি ওকে বলছিলাম ফুচকাটা এত সুন্দর টেস্ট হয়েছে, তাহলে তুমি তোমার যে কাজ করো সে কাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি এবার প্রফেশনালি ফুচকাই বানাও। ও কিন্তু সত্যি সত্যি একদম দোকানের মতনই ফুচকা বানিয়েছে। তা তোমরা যদি এই ফুচকার রেসিপিটা দেখতে চাও, তাহলে কিন্তু আমি একটা বড় ব্লগ করে তোমাদেরকে দিয়ে দিতে পারি। তা ফুচকাটা তো অসাধারণ স্বাদ হয়েছে, একদম দোকানের মতন। আর ও কিন্তু মাঝে মাঝেই ফুচকা বানিয়ে খাওয়ায়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তো নতুন নতুন ব্লগ বানাচ্ছি। তা তোমরা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও, তাহলে তো সাবস্ক্রাইব করতেই হবে বলো। তা আমরা এখন ফুচকাটা খাই। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।